যেমন আল্লাহ তাআলা বলেছেন যেখানে ও আকিমিস সালাহ আসেনি, ও আকিমিস সালাতা ও আতুজ যাকাত, যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানে কিসের কথা বলেছেন? সবাই বলেন আরো জোরে, জোর হলো না, আরো জোরে। যেখানে আল্লাহ তাআলা এই বাবা মুমিন মুসলমানের জন্য তার জীবনের সর্বোচ্চ আমল হলো নামাজ, ইমানদারের জন্য সর্বোত্তম নামাজ আমল কি? আরো জোরে বলেন কি? মুমিনের জন্য সর্বোত্তম যে ইবাদত সেই ইবাদতের নাম হলো কি? সবাই বলেন আরো জোরে, জোর হলো না। ইমানদারের জন্য সর্বোত্তম যেই আমল সেই আমলের নাম হলো নামাজ। এ কারণে হাদিসে পাকে আছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলামের খুঁটি। সুবহানাল্লাহ বলতেন। খুঁটি ছাড়া যেমন ছাদ থাকে, এই যে দেখেন খুঁটি খুঁটি দেখছেন নি, ওই যে মুরব্বী বসে রয়েছে খুঁটির পাশে, খুঁটি ছাড়া ছাদ থাকবে? এই বাবা পাল্লাবিহীন গড় টিকে, চাল চাল টিকবে তো কি লাগবে? পালা পালা লাগবে, খুঁটি লাগবে, ঠিক না বিটি? আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ এই আমার উম্মত, নামাজ হলো ইসলামের খুঁটি। নামাজ কি? সবাই বলেন নামাজ কি? নামাজ শুধুমাত্র ইসলামের খুঁটি তা না। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। কারণ বান্দাটা যখন নামাজে দাঁড়ায় যায় তখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কার সাথে কথা বলে? সবাই বলেন কার সাথে কথা বলে? এই বাবা কুরআন পড়া মানে কার সাথে কথা বলা? তুমসা কোই হামদম, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। ए बाबा হাবেজ সাবরা কোরআন পড়ে আপনারা কোরআন শুনেন, ঠিক না বেটি? এই যে হাবেজ সাবরা কোরআন পড়তেছে, আপনারা কোরআন শুনতেছেন, কেমন যেন হাবেজ সাবরা কোরআন পড়ে না, স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। কারণ কোরআন কালামুল্লাহ। এই ভাই কোরআন কার কালাম? কালাম শব্দের অর্থ কি? কথা। কথা বলেন কালাম শব্দের অর্থ কি? যারা সৌদি আরব থাইকেছেন কালাম কালাম বলে না, কথা কথা। কালাম শব্দের অর্থ কি? কথা। কালামুল্লাহ অর্থাৎ এই কোরআন কার কালাম? কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে জানায় দিয়েছেন এই বাবা আমরা যে একটা ইবাদত নামাজ, নামাজটা হলো কি বলেন? দিনের খুঁটি। কিসের খুঁটি? সবাই বলেন ইমানের পরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইমানের পরে যত নেক আমল আছে, নেক আমলের ভিতরে সর্বোত্তম আমল কোন আমল? সবাই কয় না, আরো জোরে। তার মানে নামাজ ছাড়া যাবে? ছাড়া যাবে তো? ওই যে বাবাই কইছে এই বাবা বাবার কাছে গেলে যদিও নামাজ মাফ, পানির নিচে মোমবাতি বান বাতাসে নিবে না। বাবার কাছে বলে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে জোরে নাউজুবিল্লাহ কোন। নবীর জন্যে আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। আল্লাহর নবীর জন্য নামাজ মাফ হয় নাই, মরণের আগেও সালাত সালাত সালাত। আর তুমি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের তমিজ নাই, গাদা কোথাকার, বন্ধ কোথাকার, তুমি বলো নামাজ নাই।
এমন পীর বাবাকে দইরা জুতা দিয়ে বাইরানের দরকার, ঠিক না? এমন বন্ড পীরের আমাদের দরকার। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম তাইলে নামাজ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। ইমানের পরে একটা ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা কি? সবাই কয় না? আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাশরে যেদিন আল্লাহ তাআলা বিচার করবে, বিচার করবে নি? এই বাবা, আল্লাহ তাআলা বিচার করবে নি? বিচার বিশ্বাস হয় না? বিচারের দিনকে অনেক নাস্তিক মুরতাদ জন্ম বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলার বিচার বিশ্বাস করে না, ঠিক না? অথচ মরণের পরে বিচার হবে নি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, আসেনি? ওয়াল ইয়াউমিল আখিরাত বিশ্বাস করেননি? এই আখিরাত বিশ্বাস করাটাও ঈমান। যারা আখিরাত বিশ্বাস করে না, এই নাস্তিক মুরতাদের ঈমান নাই। বলেন কি নাই? সবাই বলেন কি নাই? আখিরাত বিশ্বাস করে না এমন অনেক নাস্তিক আছে। আরে মরলে আবার বিচার কিসের? এই মরলে কি কোনো বিচার আছে নাকি? নাউজুবিল্লাহ, মরলে বিচার আসেনি? সবাই কয় না মরলে বিচার আসেনি? মিনহা খলাকনাকুম, আসেনি? এরপরে কি? অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। যে মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটিতে রাখবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার সামনে দাঁড়াতে হবে? আর জোরে করে বলেন কার সামনে? সবাই বলেন কার সামনে? আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই বাবা, আমি এই কারণে বলতেছিলাম, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজের কথা কোরআনে কারীমের ভিতরে যেই জায়গাতে বলেছেন ও আকিমিস সালাহ, সেই জায়গাতে আল্লাহ পাক বলেছেন ও আতুজ যাকাত। বলছেনি যেই জায়গাতে নামাজ, সেই জায়গাতে কি? সবাই বলে না? বলতে কষ্ট হয়? ওয়াজ মনে হয় আপনাদের উপর পড়বে নাকি? এটা কি শোনার দরকার আছে না? ইসলামের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কি ইসলামের ভিত্তি, 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 ফরজ, বুনিয়াদ। এগুলি আজকে আমাদের সমাজের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজও আছে, কিন্তু যাকাতের প্রথা কম না বেশি? নাই বললে চলে। লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু যাকাত দেয় না, এমন আসেনি? এই বাবা, আসেনি? যাকাতের হক গরিবের, আপনার নয়। যাকাতের হক গরিবের, আপনার নয়, ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে ওই জায়গাতে কিসের কথা বলেছেন? আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ, নামাজ। আল্লাহ পাক তারপরেই বলতেছেন ওয়া আতুজ যাকাত। কিসের কথা? সবাই বলেন কিসের কথা? আরো জোরে করে বলেন কিসের কথা? আল্লাহ পাক আরো কিছু যুগল আলোচনা করেছেন, যুগল, যুক্ত, জোড়া জোড়া। এর ভিতরে আল্লাহ পাক কোরআনে কারিমে আরেকটা জায়গার ভিতরে বলেছেন যে হ্যাঁ, এই বান্দারা, তোমরা তোমাদের মাতা পিতার সেবা করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন মরণ পর্যন্ত একমাত্র ইবাদত করব কার? আরো জোরে করে বলুন কার? আরো জোরে করে বলুন কার? মরণ পর্যন্ত ইবাদত। কোনো পীরের ইবাদত নয়, কোনো মুরিদের ইবাদত নয়, কোনো বাবার ইবাদত নয়, লাল সালুর ইবাদত নয়, কোনো গাজা খুরের কোনো ইবাদত নয়, বাবা খুরের কোনো ইবাদত নয়, মন্ত্রী মিনিস্টারের কোনো ইবাদত নয়। মরণ পর্যন্ত ইবাদত করব আল্লাহ। মরণ পর্যন্ত ইবাদত করব কার? বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেছেন মরণ পর্যন্ত ইবাদত কার করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ কথা ইবাদত। ইবাদতের সাথে সাথে আল্লাহ পাক বলেন মরণ পর্যন্ত যেমন আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, তেমন মরণ পর্যন্ত তোমাদের মা বাবার সেবা করবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মরণ পর্যন্ত যেমন আমি রবের ইবাদত তোমরা করবে, ঠিক তেমন ভাবে তোমাদের মা বাবার সেবা যত্ন করবে। সুবহানাল্লাহ বলতেন না? যুগল যুগল বর্ণনা, জোড়া জোড়া বর্ণনা, যেখানে আল্লাহ পাকের ইবাদতের কথা। এই বাবা, যেখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা সেখানে পিতামাতার খেদমতের কথা, ঠিক না বেঠিক? তাইলে পিতামাতার খেদমতের গুরুত্ব আসেনি? আল্লাহর ইবাদতের পরে কার কথা বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রেজার রব্বি বিরেজাল ওয়ালিদাইন। এই বাবা, মাতা পিতা রাজি তো তোমার আসমানের মালিক আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। তোমার মা বাবা রাজি, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি। মা বাবা রাজি তো কে রাজি? তাইলে আমি আজকে আপনাদের সামনে কুরআনে কারিমের কিছু যুগল বর্ণনা করেছি। এর ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম কথা বলেছিলাম, আল্লাহ পাক আমাদের বডির ভিতরে কিছু জোড়া জোড়া অঙ্গ দান করছেন, ঠিক না বেঠিক? যেমন দুইটা নাকের দুইটা মাশাআল্লাহ। আল্লাহ পাক কুরআনে কারিমের ভিতরে বান্দার সফলতার জন্য কিছু যুগল যুগল আলোচনা করেছেন। এর ভিতরে যেই জায়গাতে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, সেই জায়গাতে আমলের কথা বলেছেন, ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেখানে ঈমানের কথা সেখানে নেক আমলের কথা। আবার যেখানে আল্লাহ পাকের ইবাদতের কথা আছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে মা বাবার সেবার কথা আছে, সেখানে আবার ওই যেখানে আল্লাহ পাকের ইবাদতের কথা আছে সেখানে তোমার মা বাবার সেবার কথা আছে।